মানুষকে যখন এই কথা বলবেন, ভাইজান আল্লাহ নবীর জন্মদিনকে কেন্দ্র করে যে ঈদের দিন পালন করছেন, ঈদে মিলাদুন্নবী লাখ লাখ কোটি কোটি টাকা ব্যানার ফেস্টন বিদেশ থেকে পীর সাহেবকে ভাড়া করে নিয়ে এসে কোটি কোটি টাকা তারা খরচ করছে, তো ভাই এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক শ্রেণীর মানুষ আপনাকে উঠে বলবে, ভাইজান নবীর তো জন্মদিনই পালন করছি, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহ নবীকে ভালোবাসি, তার সম্মানে আমি জন্মদিবস পালন করছি, এটা ক্ষতি বা কি দেখলেন বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা এই আবেগ নিয়ে মানুষের ছিনিমিনি করে, মানুষকে আবেগ নিয়ে আর মানুষকে ভয় দেখিয়ে ধর্মটার 12 নাই 13 বাজিয়ে দিয়েছে মানুষ। মুসলমানদের মাত্র দুটো উৎসব আছে, কয়টা? কথা বলেন, মাত্র দুইটা। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4312, আল্লাহ নবী বলছেন, জাহেলিয়াতের যুগে যতগুলো ঈদের দিন ছিল, যত রকমের উৎসবের দিন ছিল, যত আনন্দের দিন ছিল, সবগুলোকে বাতিল করে দিলাম। আর দুটো ঈদ এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ নবী দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আপনার আমার ভাষায় কুরবানের ঈদ আর রোজার ঈদ। কোন ঈদ? কথা বলেন, দুইটা ঈদ। কিন্তু মুসলিম তারা চায় না, তাদের জন্য যথেষ্ট নয় এই দুইটা ঈদ, মাত্র দুইটা উৎসব হবে। আমাদের হিন্দু পাশাপাশি যারা আছে সনাতন ধর্মের অবলম্বী, তারা 12 মাসে 13টা পার্বণ করে, আর আমাদের ধর্মে মাত্র দুইটা হবে। এটা আমাদের মনপ্রত হয় নাই। এই জন্য নিজেদের ওপরে আমরা অনেকগুলো নতুন নতুন ঈদ আমরা বানিয়েছি। ঈদ নাম দিয়ে হোক অথবা ঈদ নাম না দিয়ে হোক, আমরা উৎসবকে আবার ধর্মের অঙ্গ করে নিয়েছি। আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবী বলেন, দুটো দিন হচ্ছে সবচাইতে ঈদের দিন, এটা ঘোষণা করা হয়েছে। একটা কুরবানের ঈদ, একটা রোজার ঈদ। জি, মুসলমানদের আরো কিছু ঈদের দিন আছে। সহিহ বুখারী কিতাব জুমা হাদিস নাম্বার 13, আল্লাহ নবী বলছেন, জুমার দিন এটাও মুসলমানদের জন্য ঈদের দিন, ছোট ঈদ। ছোট ঈদ কোনটা? কথা বলেন। জুমার দিন, আইমে তাশরিক, এটাও ঈদের দিন। আরাফার দিন, এটাও ঈদের দিন। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 45। তার মানে বোঝা গেল মুসলমানদের ঈদ মূলত দুইটা, বড় ঈদ আর ছোট ঈদ 3টা। টোটাল ঈদ কয়টা? 5টা। আল্লাহ নবী দিয়ে গেছেন কয়টা ঈদ? দুইটা বড় ঈদ আর ছোট ঈদ কোনটা? জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। আয়ামে তাশরিক এটাকে হাদিসে ঈদ বলা হয়েছে। ইয়ামে আরাফা মানে 9 তারিখ জিলহজ মাসের, এটাকে ঈদের দিন বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই টোটালি বড় ঈদ, মূল ঈদ শরীয়তের 2টা, আর ছোট ঈদ এটা নামে ঈদ, কিন্তু ঈদের যে সিফাত ওই সিফাতগুলো নেই, শুধু নামকরণ করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কিন্তু মুসলমান দেখছে মাত্র 2টা ঈদ। আমাদের এই 2টা ঈদে চলবে না, আমাদের আরো ঈদ লাগবে। রাস্তাতে আমাদেরকে নামতে হবে, ঢাক ঢোল পেটাতে হবে, ডিজে বাজাতে হবে। কেন? আমরা মুসলমান, অবশ্যই আমাদেরকে এগুলো করতে হবে। হিন্দু দাদারা যদি কৃষ্ণের জন্মাষ্টমী জন্মদিন পালন করতে পারে, ঢাক ঢোল পিটিয়ে আয়োজন করতে পারে, 3 দিন 4 দিন নামযজ্ঞ করতে পারে, আমরা মুসলমান আমরা কেন পারবো না? আমরাও তো, আমাদের নবী আছে, আমাদের নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করতো না। যে নবী না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না। আমাদের নবী জন্মগ্রহণ করেছে, ওই দিনটা সবচেয়ে বড় ঈদের দিন। আছে না নাই? কথা বলেন। মুসলমান দেখছে খ্রিস্টানদের জিজাস ক্রাইস্ট নবী ঈসা আলাইহিস সালাম, তিনি 25শে ডিসেম্বর 25 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টানরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিয়েছে, তাদের নিজেদের তরফ থেকে বানিয়েছে কি বানায় নাই? কথা বলেন। 25শে ডিসেম্বর জিজাস ক্রাইস্ট নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এটা খ্রিস্টানদের, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান দ্বারা তাদের বিশ্বাস। তবে ঐতিহাসিকভাবে জিজাস ক্রাইস্ট নবী ঈসা কত তারিখে জন্মগ্রহণ করেছে এর কোনো উল্লেখযোগ্য ইতিহাসই নাই, ইখতিলাফ আছে। কিন্তু যেহেতু খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করছে, বড়দিন হিসাবে উদযাপন করছে, বড়দিন বা আমরা বলি কি বলি না? কথা বলেন। বড়দিন হিন্দুরা পালন করছে জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা। যেদিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে, মুসলমানরা পিছিয়ে থাকে নাই, অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজে নকল করে নবীর জন্মদিন পালন করছে আর বলছে ঈদে মিলাদুন নবী। বলা হচ্ছে কি হচ্ছে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7653 সনদ মুরসাল সহিহ,
তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ নবীকে বলতে শুনেছি লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে তোমাদের পক্ষ থেকে ঈদের দিন বানিয়ে নিও না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলছেন আমি যে দিনগুলোকে ঈদের দিন হিসেবে বলে গেলাম, চিহ্নিতকরণ করে গেলাম, এই দিনগুলোকে বাদ দিয়ে নতুন কোনো দিন তোমরা নিজেদের তরফ থেকে বানিয়ে নিও না ঈদের দিন হিসাবে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদের হাদিস একটু আগে যেটা বললাম, আল্লাহ নবী বলছে যতগুলো ঈদের দিন ছিল জাহিলিয়াতের যুগে সবগুলোকে বাতিল করলাম, দুটো দিনকে ঈদের দিন ঘোষণা করলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই হাদিস প্রমাণ করছে নবী মূসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, আল্লাহ নবী এসে বাতিল মানসুখ করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালামের ঈদের দিন ছিল কি ছিল না? কথা বলেন। তার শরীয়তে একটা দিনই ঈদের দিন ছিল। নবী ঈসা আলাইহিস সালাম তারও একটা শরীয়তে ইনজিলের আইন অনুযায়ী একটা ঈদের দিন ছিল। আল্লাহর নবী পূর্ববর্তী শরীয়তকে মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, আর নতুন আইন নিয়ে এসেছে মাত্র দুইটা ঈদ। আর আল্লাহ নবী বলছে দুটো দিনকে বাদ দিয়ে তৃতীয় কোনো ঈদের দিন যেন না হয়। মুসলমান করেছে কি করে নাই? করেছে। জাস্ট এটাই যে আমরা আনন্দ করব, উৎসব করব, এই দুইটা দিন আমাদের পোষায় না, তার জন্য তৃতীয় ঈদ আমাদেরকে তৈরি করতে হয়েছে।